শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, মনে থাকে না তো উঠেছি অনেক আগে। শুরু করলাম কটা বাজে, এখন 9:15 হয়তো, 9:15 বাজে শুরু করলাম ভিডিওটা। উঠিয়ে মোটামুটি কাজ শেষ, রান্না স্টার্ট করে নিই। মেজো মেয়ে উঠেছে অনেক আগে, তো পুজো দিয়ে নিচ্ছে। ঘুমের থেকেই উঠতে পারছে না, মেয়ে এদিকে পুজো দিয়ে নিচ্ছে, আমি যাই রান্নায়। ভাতটা বসিয়ে দিলাম এদিকে। এখন এই মাশরুম রান্না করব। মাশরুমের তরকারি করছি। মাশরুমটা আগে ভেজে নিচ্ছি। মাশরুমটা আগে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো। এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে আলুটা দেবো। এটা মাশরুমটা ভেজে রেখেছি, বটম মাশরুম। আলুটা দিয়ে দিচ্ছি। মাশরুমটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেবো। মাশরুমের তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে পরশুদিনের ডাঁটার তরকারি আছে, একটু গরম করে নিচ্ছি। বাচ্চা আমার রান্না শেষ, বাসন টাসনগুলো পরে ধোবো। এখানে যে মেয়ের টিফিন দিয়ে দিলাম, পান্তা ভাত মেখে রেখেছি, মেয়ে পান্তা ভাত খেয়ে নিল। আর এখানে এটা কি শসা ছোলা দই দিয়ে মেখে দিলাম। হ্যাঁ আসুন। এখানে ভাইয়ের খাবারটা নিয়ে নিলাম, চা দিয়ে চিড়ে দিয়ে চাম দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে ও শুধু ঘুমানোর ইচ্ছা, শুধু ঘুমাবে, বসে থাকতে চায় না। শরীরটাও খুব একটা ভালো নেই, পাটাগুলো ফুলছে। যে এখানে আমার আর ছোটো মেয়ের পান্তা ভাতটা নিয়ে নিলাম, চিংড়ি শুটকি মাছ ভেজে নিলাম, এটা দিয়ে খেয়ে নেবো। এখন পান্তা ভাত খেয়ে শরীরের মধ্যে আলসে ঢুকে গেছে। 10 মিনিট বসলাম, উঠতে ইচ্ছে করছিল না, যে রান্নাঘরের কাজগুলো সব ফেলে রেখেছি, করবো ইচ্ছে করছিল না। একদম মানে কেমন একটা ঝিমাঝিমে ভাব ছিল, তা করতে তো হবে। সেই হিসাবে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার করে নিই, বাসন টাসন ধুয়ে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। বাসন টাসন গামলার মধ্যে যা ছিল জায়গা মতন রাখলাম। এখন খাওয়ার জলের বোতলগুলোতে জল ভরে নোংরা ফেলে স্নান করব। ভাইকে তো ওখানে বসিয়ে রেখেছি, শুধু ঘুমানোর জন্য ইয়ে করছে, সোজাভাবে বসতেও পারছে না। ওই হেলাম দিয়ে রাখতে হয় কিছুদিন মধ্যে, চেয়ারের মধ্যে বা দেওয়ালের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। এখন আমি জলের বোতলগুলোতে জল ভরি, তারপরে আবার দেখা হচ্ছে স্নান করে এসে। এই স্টোর রুমটা সেদিন ঝাড়লাম, ঠিক মতন ঝাড়া হয়নি, একদম গ্যাঞ্জাম হয়ে গেছে। তাই আজকে ভাবছি একটু ভালো করে সব কিছু ঠিক করে রাখি। টান করে চলে আসলাম, সব কাজ শেষ করে কাপড় ধুয়ে মাথায় একটু শ্যাম্পু করলাম। তো এখন 10 মিনিট বসি, 2 বাজে 10 মিনিট বাকি। 10 মিনিট বসি, তারপরে ভাইকে খাওয়াবো। ভাইয়ের ভাতটা নিয়ে বসলাম, এখন খাবে সত্যি সত্যি। তো ভাতটা খাইয়ে নিই।
যেখানে মা আর মেয়ের খাবার নিয়ে বসে পড়লাম। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো ভাতটা খেয়ে নিই। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। গরমে আর থাকা যাচ্ছে না, দুপুরও ঘুমাতে পারিনি, এত গরম, মানে কী বলবো। আর দুটো ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না। তো সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপরে নিয়ে চা করবে। 9:30 বাজে। তো ডিম ভাজা করে নিচ্ছি, আর ভাতটা বসন্তি দিয়ে এসছে। গরম কখন? আমার দিদি এসেছিল সন্ধ্যার সময়, খেয়ে দিয়ে এখন গেল। তো ভাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তার জন্য এসেছিল। ভাইয়ের পা হাত পাগুলো ফুলে গেছে, মুখটুকু মোটামুটি ফুলে গেছে, এই জন্য এসেছিল। একবার খেয়ে দিয়ে এইমাত্র গেল। তো এখন আমি, দিদি আর আমার মেজো মেয়ে একসাথে বসেছে খেতে, আর ওরা খেয়ে উঠেছে। তারপর মেজো মেয়ে আবার ভাইকে খাইয়ে দিল, ভাইয়েরও খাওয়া শেষ। এখন আমি আর ছোটো মেয়ে নিয়ে বসলাম। ডিম ভাজা করে নিলাম, দিদিকেও একটু ডিম ভাজা করে দিলাম। ভিডিওটা কত বড় হয়েছে জানি না। তো আর পিছনে কাজ, মেয়ে বাসন দিয়ে নিচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।